প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকেই ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর, মরণের পর চির শান্তির ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন তিনটি বিশেষ ইস্তেগফার সম্পর্কে যা প্রতিদিন পাঠ করার মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো এমন একটি আমল নিয়ে, এত ফজিলত এই ইস্তেগফারের আমলের, যেটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করবেন এবং আমাদেরকে নেক সন্তান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। সে আমলটি হলো ইস্তেগফারের আমল। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই ইস্তেগফার পাঠ করি, কিন্তু জানি না কোন ইস্তেগফারটি, কোন বাক্যটি আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় যে সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, রিজিকের দরজা খুলে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত জানব সে তিনটি ইস্তেগফারের ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমল করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওটির শেষ অংশে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন, শুকরিয়া আদায় করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই তিনটি বিশেষ ইস্তেগফার সম্পর্কে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত নিশ্চিত হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তেগফার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে পাবে অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন তো যে আল্লাহ তাআলা ইস্তেগফার সম্পর্কে আমাদেরকে কি বলেছেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারও বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি এবং তওবা করি। সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি
নিষ্পাপ ছিলেন, যার আগের পরের সমস্ত ভুল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সেই নবীজি যদি দিনে 70 বারও বেশি ইস্তেগফার করতেন, তওবা করতেন, ক্ষমা চাইতেন, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। আমরা তো গুনাহগার। আমাদের কত শতবার লক্ষ কোটিবার ইস্তেগফার পাঠ করা দরকার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। সেটা একটু ভেবে দেখুন প্রিয় দর্শক। এই জন্য অবশ্যই আমরা ইস্তেগফারের আমলগুলো করব। 1 নম্বর ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। মানে হলো সাইয়্যিদুল ইস্তেগফারকে বলা হয় ইস্তেগফারের সর্দার বা নেতা। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার হলো এই সাইয়্যিদুল ইস্তেগফার। এটি সকল ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাদ্দাত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাই ও বোনেরা, এবার শুনুন এই দোয়ার অবিশ্বাস্য ফজিলত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির দিনের বেলা এই ইস্তিগফার দীর্ঘ বিশ্বাসের সহকারে বিশ্বাস নিয়ে পড়বে, অর্থাৎ সকালবেলা আর সন্ধ্যা হওয়ার আগেই যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যায় রাতের বেলা এই ইস্তিগফার একবার পাঠ করতে পারে, সকাল হওয়ার আগেই সে মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ মৃত্যুবরণ করে দুইটি সময়ে, হয়তো দিনে না হয় রাতে। আমরা যদি সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার শুধুমাত্র একবার পাঠ করতে পারি, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এটি একটি শুধু ইস্তিগফার, সকালে বা রাতে তার বিনিময়ে জান্নাতের সুসংবাদ। তাই এই দোয়াটি প্রতিদিন সকালে ফজরের পর এবং রাতে ঘুমানোর আগে অথবা মাগরিবের পর পড়বেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সকলকে এই ইস্তিগফারটি নিয়মিত সকাল সন্ধ্যায় আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 2 নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তিগফার সকলেই পারি, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ফজিলত দাম অনেক অনেক বেশি। অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটি সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ ইস্তিগফার, মাত্র একটি শব্দ, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যখন আমি বলেছিলাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান করে দিবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। বলুন না সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাই বোনেরা, শুধু ইস্তেগফারের মাধ্যমে কি কি পাওয়া যায়, কি কি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বৃষ্টি মানে রিজিক ও রহমত, সম্পদ বৃদ্ধি, সন্তান লাভ, বাগান মানে শান্তি, নদী মানে জীবনে প্রবাহ ও বরকত। এই সব কিছু শুধু ইস্তেগফারের কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে বের করার পথ করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন
এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন সে কল্পনাও করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সাফারা মিন সালাতি ইস্তিগফারা সালাসা। রাসূলুল্লাহ নামাজ শেষ করার পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাই প্রতি নামাজের পর 3 বার বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং সারাদিন যে কোনো সময় হাঁটতে, চলতে, রান্না করতে, কাজ করতে আপনি মুখে বলতে থাকুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার দুনিয়া জীবন, আখিরাতের জীবন সুখময়, শান্তিময় করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর ইস্তিগফারটি হলো বিশেষ ফজিলতপূর্ণ ইস্তিগফার। এই ইস্তিগফারটি হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে আল্লাহ তাআলার প্রশংসা, তার একত্ব স্বীকার এবং পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে ক্ষমা চাওয়া হয়। সুবহানাল্লাহ। আর সেই বিশেষ ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে তওবা করতেছি। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তিগফারটি আমরা বেশি বেশি পাঠ করব। হযরত বিলাল ইবনে ইয়াসার ইবনে জায়েদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আস্তাগফিরুল্লাহাল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনার রাহফি। যে ব্যক্তি এই দোয়া পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাকে ক্ষমা করে দেওয়া হবে যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েও থাকে। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, যুদ্ধের ময়দান থেকে পালায়ন ইসলামে কবিরা গুনাহ, কিন্তু একটি ইস্তিগফারের মাধ্যমে সেই কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝুন এই দোয়ার ইস্তিগফার কত বিশাল ফজিলত। এই ইস্তিগফারটি আমার গুনাহ থেকে মাফ হওয়ার জন্য আমরা বেশি বেশি পড়ব। ঘুম থেকে উঠে পড়ব, নামাজের পরে পড়ব, সকাল সন্ধ্যা ইস্তিগফারটি পড়ব। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা 3টে ইস্তিগফার শিখলাম। 1 নম্বরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন প্রতিদিন সকালে ও রাতে 1 বার করে। তারপর 2 নম্বর আস্তাগফিরুল্লাহ, এটা পড়ব প্রতি নামাজের পর 3 বার, বিশেষ করে ফরজ নামাজের পর নবীজি পড়েছেন। এবং সারাদিন যখনই সুযোগ পাবেন আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আর বিশেষ ইস্তিগফারটি পড়বেন গুনাহের পর। যে কোনো সময় গুনাহ হয়ে গেলে আপনি ইস্তিগফারটি পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আস্তাগফিরু আলাইয়া আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দারা, যারা নিজের উপর অতিরিক্ত জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হতাশ হইও না, ফিরে এসো, ইস্তিগফার করো, আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকেই, এখনই বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমাদের সমস্ত গুনাহ মাফ করুন, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, একটি বিশেষ ইস্তিগফারের কথা, দোয়ার কথা আপনাদেরকে বলে দেই। এই ইস্তিগফার, এই দোয়াটি অবশ্যই আপনারা আমল করবেন, পড়বেন।
আর তা হলো নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমরা কম বেশি সকলেই জানি। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সমুদ্রের তীরে এসে একটি জাহাজে উঠলেন। আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। জাহাজটি ছেড়ে দিল। কিছুক্ষণ যেতেই আকাশ কালো হয়ে গেল। প্রচণ্ড ঝড় উঠল। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়তে লাগলো জাহাজের গায়ে। জাহাজ দুলতে লাগলো এবং ভয়ঙ্করভাবে জাহাজ ডুবতে লাগলো। বুঝতে পারলো মানুষেরা জাহাজে বেশি মানুষ হওয়ার কারণে জাহাজটি ডুবে যাবে। সকলের মাঝে লটারি করলো কাকে সমুদ্রে ফেলে দেওয়া যায়, কে নামবে এই সমুদ্রে। নটরিতে সবাই নাম দেওয়া হলো। বারবার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠতে লাগলো। 3 বার নটরি করা হলো, 3 বারেই নবীজির নাম উঠল। এরপর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। ঠান্ডা অন্ধকার সমুদ্রে তিনি পড়ে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে একটি বিশাল মাছ এসে তাকে গিলে খেয়ে ফেলল। এবার একটু চিন্তা করুন প্রিয় ভাই বোনেরা, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায়? তিনি আছেন মাছের পেটের ভিতরে। সেই মাছ আছে সমুদ্রের গভীরে। আর উপরে রাতের অন্ধকার, 3 স্তরের অন্ধকার হয়। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার আর রাতের অন্ধকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সেখানে কোনো আলো নেই, কোনো মানুষ নেই, কোনো সাহায্যকারী নেই, বের হওয়ার কোনো পথ নেই। সাধারণ মানুষ হলে সেখানে শেষ হয়ে যেত। কিন্তু নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 3 অন্ধকারে একটি মাত্র কাজ করলেন। অন্ধকার ভিতরে তিনি আল্লাহ তাআলাকে ডাকলেন, স্মরণ করলেন, আল্লাহ তাআলার কাছে বললেন, নিজের ভুল স্বীকার করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইস্তেগফার সম্পর্কিত তাসবিহটি পড়া শুরু করলেন। অর্থ হলো, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এরপর কি হলো? আল্লাহ তাআলা বললেন, তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। আর এইভাবে আমি মুমিনদের মুক্ত করে থাকি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে সেই মাছ, আল্লাহ তাআলার হুকুম করলেন, মাছ সমুদ্রের তীরে এসে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে উগলে দিল। তিনি বের হয়ে গেলেন, অসুস্থ দুর্বল শরীরে তীরে পড়ে গেলেন। আল্লাহ তাআলা তার জন্য একটি গাছ উকিয়ে দিলেন, যা তাকে ছায়া দিল, সুস্থ করলো। আল্লাহ তাআলার রহমতে সুস্থ হলেন। তারপর আল্লাহ তাআলা তাকে আবার সেই তার কওমের কাছে পাঠালেন। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম, কি জানলাম? যখন চারদিক থেকে অন্ধকার ঘিরে ধরে আমাদেরকে, বিপদে আপদে পড়ি, যখন কোনো পথ আমরা না পাই খুঁজে, মনে হয় আমরা এখানেই, আমার এই বিপদ থেকে কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না, সব শেষ হয়ে গিয়েছে, তখন একটাই কাজ করুন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন, নিজের ভুল স্বীকার করুন এবং বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সেই 3 অন্ধকার থেকে তার নবীকে বের করে এনেছিলেন। আল্লাহ আপনার অন্ধকার দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, সকল বালা মুসিবত দূর করে দিবেন। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা ইস্তেগফারগুলো নিয়মিত আমল করি, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাই। ইস্তেগফার অত্যন্ত দামি একটি ইবাদত। নবীজি স্বয়ং ইস্তেগফার বেশি বেশি পাঠ করতেন, আমাদেরকে বলেছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমল তো করবই, আমাদের সন্তানদেরকেও ইস্তেগফারগুলো শেখাতে পারি এবং তাদেরকে ছোটবেলা থেকেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা তওবা করা আমরা শিখাবো। ইস্তেগফার যদি তারা পাঠ করতে পারে, এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জীবনে কল্যাণকর হবে। আর যারা এখন পর্যন্ত ইস্তেগফারগুলো আমল করেনি, আমরা আজ থেকেই শুরু করে দেব ইনশাআল্লাহ। কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য দিনে মাত্র কয়েক সেকেন্ড ব্যয় করে আমরা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, আমল করতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেয়ে যেতে পারি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফারগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু হয় যেন জান্নাতের পথে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়, শিখতে পারে, আমল করতে পারে। আর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক ফজিলতপূর্ণ আমলের ভিডিও পেতে আমার এই চ্যানেল শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো যাতে আপনি সর্বপ্রথম পেয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কোরআন হাদিস বুঝে শুনে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।